হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে ফাইম টিউবের পক্ষ থেকে। আমি ফাইম মাহমুদ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করবেন। তাহলে ইন্ট্রো তৈরি করতে আমাদের যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে যে আমরা একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে ভেগাস প্রো। এই সফটওয়্যারটা দিয়ে আমরা ইন্ট্রো তৈরি করব। এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন এ নিয়ে আমার একটা ভিডিও আছে। আপনি অবশ্যই আমার এই ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্কটি আমি শেয়ার করে দিয়েছি। ভেগাস প্রো সফটওয়্যার ফুল ভার্সন কীভাবে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন, তাই এই ব্যাপারে আমি আর কোনো ভিডিও বাড়াবো না, সরাসরি চলে যাব কীভাবে আপনারা ইন্ট্রো তৈরি করবেন। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ব্রাউজার গুগল ক্রোমটি রান করবেন। রান করার পর ভিলোসফি নামে একটি ওয়েবসাইটে লেখাই আছে, দেখেন, ফ্রি ভিডিও টেমপ্লেট ফ্রম ভিলোসফি। মানে এখানে আপনার অনেক ভিডিও টেমপ্লেট আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি টেমপ্লেট থেকে সনি ভেগাসের জন্য সেগুলি আপনি দেখতে পারবেন। এগুলি সব আপনার সনি ভেগাস, আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি যেই আপনার জেনারেটেড মিডিয়া সেটি এডিট করে দিলেই আপনার জন্য সুন্দর একটি ইন্ট্রো তৈরি হবে, প্রফেশনাল। এখন এখানে অনেকগুলি দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলি আপনার ইন্ট্রো আছে। এই দেখেন, এটা একটা ফ্রি 2D ইন্ট্রো। দেখতেই পাচ্ছেন। ডাউনলোড করতে হলে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখানে লিঙ্ক আসবে, 29 সেকেন্ড অপেক্ষা করবেন। করার পর আপনি এই ইন্ট্রো টেমপ্লেটটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা খুবই ভালো একটি, যদি ইউনিক এবং খুবই ভালো একটি আপনার টেমপ্লেট যদি বানাতে চান প্রফেশনাল, সেক্ষেত্রে আমি আপনাকে একটা সাইটের নাম বলবো, একটা ওয়েবসাইটের নাম বলবো। সেটা হচ্ছে রেভেন প্রো ডিজাইন। এখানে আপনি সবগুলি খুব চমৎকার আপনি পাবেন। কি বলবো, আমি অনেক সুন্দর ইন্ট্রো পাবেন এখান থেকে আপনি, যেগুলি আসলে অনেক চমৎকার। দেখতেই পাচ্ছেন, লোডিং হচ্ছে। প্রত্যেকটি ইন্ট্রো এখানে আপনার ইউজ করতে পারবেন। প্রত্যেকটি ইন্ট্রো আসলে অসাধারণ ইন্ট্রো। যেমন আমি আপনাকে একটা প্লে করে দেখাচ্ছি। এইটা আমি দেখবো এখন। দেখতেই পাচ্ছেন, এইটি আমি তৈরি করব। এখন এটা তৈরি করতে হলে আমাকে কী করতে হবে, এটা ডাউনলোড করতে হবে টেমপ্লেটটি। আমি এখানে ক্লিক করব, টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব। তারপর সিমোরে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক না করে আমি সরাসরি এখান থেকে যেতে পারি। ফাইন, আমরা এখান থেকে যাব স্টার্টিং। লোডিং হতে একটু সময় লাগতেছে।
এটা খুব সুন্দর একটি ইন্ট্রো, এটাও খুব সুন্দর একটি ইন্ট্রো। অনেকগুলোই আছে ইন্ট্রো এখান থেকে। আর যাই হোক, আমি আপনাদেরকে আরেকটি ইন্ট্রো দেখাচ্ছি, ভালো একটি ইন্ট্রো দেখাচ্ছি। এই ইন্ট্রোটা আমি অসাধারণ একটা, অসাধারণ। এইখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করবে, অ্যাডফ্লাই একটি আপনার পেজ আসবে, অ্যাডফ্লাই। আপনি এখানে 5 সেকেন্ড সময় নেবে, অপেক্ষা করার পর স্কিপ অ্যাডে ক্লিক করবেন। একটু সময় নেবে, অপেক্ষা করবেন। আর তাছাড়াও আমি সাজেস্ট এখানে যেগুলি আছে প্রত্যেকটি আপনার অসাধারণ টেমপ্লেট। আর এখান থেকে আপনি ফিলোসফি থেকেও আপনি অনেক টেমপ্লেট চুজ করে আপনি এগুলি ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলি আছে, অনেক হাজার টেমপ্লেট আছে এখানে, ইউনিক এবং খুবই আকর্ষণীয়। এখানে আমার অলরেডি ডাউনলোড পেজটা চলে আসছে। আমি এখানে ডাউনলোড 81 মেগাবাইটের একটি টেমপ্লেট, আমি এখানে ডাউনলোডে ক্লিক করব, স্টার্ট দিয়ে দিব। ডাউনলোড হতে আমার সময় লাগবে 6 মিনিট। তো আপনি এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন সেম সিস্টেমে। যেমন এটাই যদি আপনি ইন্ট্রো তৈরি করতে চান, এই ফিলোসফি থেকে এই ধরনের যদি ইন্ট্রো তৈরি করতে চান, ওটি আপনি করতে পারবেন। অলরেডি ডাউনলোড হচ্ছে, 3 মিনিট লাগবে সময় আরও। আচ্ছা, এই সুযোগে আমি আমার আপনার ভেগাস প্রো নিয়ে একটু কথা বলি। আমার ভেগাস প্রোতে দিয়ে আপনি কীভাবে এই ইন্ট্রোগুলো তৈরি করবেন। এখানে ফাইল, এখান থেকে আপনি ওপেন করতে পারেন। আপনার ডাউনলোডকৃত ফাইলটি সিলেক্ট করলে এখানে রান হবে, আপনার টাইমলাইনে চলে আসবে। এটা আপনার টাইমলাইনে চলে আসবে। এখান থেকে আপনি এডিট করে আপনি আপনার যে টেমপ্লেটটি সেটি কাস্টমাইজ করতে পারবেন। ডাউনলোড হতে একটু সময় লাগছে। আমি ডাউনলোড করে নিই কারণ আপনাদের দেখানোর জন্য যে ফুলফিল কীভাবে ডাউনলোড সহজে আপনারা করতে পারেন, খুব সহজে, কোনো কিছুর জন্য গ্যাপ না থাকে, সেই জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি ডাউনলোড সহ। আসলে অনেকেই ডাউনলোড করতে গিয়ে অনেক হিমশিম খায় যে আমি কীভাবে ডাউনলোড করবো, ডাউনলোড তো আসছে না বা কেন আসছে না, এই ধরনের সমস্যা হয়। সেই জন্য আর বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড সময় নিচ্ছে। আশা করি হয়ে যাবে খুব দ্রুতই। আচ্ছা, তাহলে এটা আমি এক্সিট করে দিলাম। যখন ডাউনলোড হবে তখন আপনাদেরকে দেখাবো। মাঝে মাঝে অনেক স্লো হয়ে যায় নেট স্পিড। এখান থেকে আপনারা আরও অনেক টেমপ্লেট ইউজ করতে পারেন, এখান থেকে। আর ইন্ট্রো নিয়ে আমি আরও বেশ কয়েকটি চিন্তা করেছি যে বেশ কয়েকটি ভিডিও তৈরি করবো ইন্ট্রো নিয়ে। সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন নেক্সট ভিডিওগুলি দেখার জন্য। টিপস অ্যান্ড ট্রিক্স, আপনাদের অনেক মজার কৌশল শেখাবো খুব সহজভাবে, কীভাবে কাজ করবেন ইউটিউবে কীভাবে সহজভাবে ভিডিও পাবলিশ করবেন, কীভাবে ভিডিও এডিট করবেন, এগুলি নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করবো। ফটোশপ দিয়ে কীভাবে লোগো তৈরি করবেন, তারপর হচ্ছে ধরনের অনেক সহজ কিছু টিপস আপনাদেরকে দেবো। অবশ্যই সেজন্য আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন।
ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে। আমি এটা এখান থেকে আমি কি করব, কাট করে আমি আমার একটা ফোল্ডারে নিয়ে যাব। এখানে FileMTF ফোল্ডারে নিয়ে গেলাম, পেস্ট করলাম, এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর আমি এই যে ভেগাসের যে লোগোটি, আমি সনি ভেগাসের যেই আপনার থাম্বনেইলটি সহ যে ফাইলটি দেখতে পাচ্ছি আমি VEG, এই ফাইলটা আমি রান করব। দেখবেন রান করার পর আপনার ভেগাস প্রো 13 ভার্সনটি রান হবে এবং আপনার পুরো যে ফাইলগুলি সেগুলো সব একসাথে করে রান হবে এবং আমার টাইমলাইনে শো করবে। লোডিং হচ্ছে। এটা ডিপেন্ড করে আপনার পিসির কনফিগারেশনের উপর। যত ভালো কনফিগারেশন হবে আপনার তত ভালো কাজ করতে পারবেন। ফাইলটি একটু বড়, সেই জন্য প্রথমে আমি একটু প্লে করে দেখবো আমরা যে আসলে কেমন ভিডিওটা, কেমন বা ইন্ট্রোটা কেমন। আসলে স্লো আসছে, এটা আপনি যখন আপনার একটু স্লো আসছে, যখন আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে বা আপনি রেন্ডার করবেন তখন আপনার এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমি দেখাবো জাস্ট কীভাবে এডিট করবেন। আপনি প্রত্যেকটি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি আপনার স্ক্রিন আছে, সেগুলির মধ্যে আপনি রাইট বাটন ক্লিক করে এডিট জেনারেট মিডিয়াতে যাবেন, একটা আসবে সনি ভেগাস প্রো, দেখতেই পাচ্ছেন সনি ভেগাস প্রো আসছে। এখানে জাস্ট আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন। যেন আমি এখানে ফাহিম টিউব দিয়ে দিলাম। আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিবেন আর একদম ক্লোজ করে দেবেন। প্রত্যেকটির মধ্যে এটি জেনারেট মিডিয়া, এখানে প্রফেশনাল লেখা আছে, যাই হোক থাকবে। এখানে আপনি আপনার যেটা প্রয়োজন মনে করেন আপনি সেটাই দিবেন। প্লেস ইউর ফার্স্ট ভিডিও ইমেজ হেয়ার, এখানে আপনার একটা ফার্স্ট ভিডিও ইমেজ দিতে বলছে। এখানে এডিট জেনারেট মিডিয়াতে যাবেন, আবার এখানে দিতে পারেন। এটা নিচে যে ছোটো ছোটো লাইনগুলি দেখতে পাচ্ছেন সিলেক্ট করছে। এখানে আবার এডিট জেনারেট মিডিয়া ডিজাইন, এখানে আপনার চ্যানেল নাম্বার দিতে পারেন। তারপর হচ্ছে এডিট জেনারেট মিডিয়া, এখানে আপনার চ্যানেল নাম্বার দিতে পারেন। এডিট জেনারেট মিডিয়া, এটা আসলে আর চেঞ্জ করা লাগবে না, এগুলি যেভাবে আছে এইভাবে থাকলে চলবে। জাস্ট আপনার যে ইম্পর্টেন্ট যে দুটি জায়গায় এখানে আপনি কিছু আপনার দিয়ে যে স্লোগানটা সেটা দিতে পারেন। যেমন আমার স্লোগান হচ্ছে TI টিপস অ্যান্ড ট্রিক্স টিচার, টিপস অ্যান্ড টিচার্স। আচ্ছা, এটা আমি এক কাজ করতে পারি, প্রত্যেকটার মধ্যেই পেস্ট করতে পারি, স্লোগানটা দিতে পারি। এখানেও আমি আমার স্লোগানটা দিয়ে দিলাম। আমার এডিট জেনারেট মিডিয়া, এখানেও দিলাম স্লোগানটা। আবার এখানে এডিট করলাম, এখানে আমার নাম থাকবে। এখানে এডিট করলাম, এখানে আমার স্লোগানটা দিয়ে দিলাম। এখানে এডিট করলাম, এখানে স্লোগানটা দিয়ে দিলাম। এখানে এডিট করলাম, প্রফেশনাল থাকবে, আর চেঞ্জ করা লাগবে না। এবার আমরা এই ভিডিওটা টোটালি এখন আমরা সেভ করব। এখন সেভ বলতে কি, ফাইল সেভ অ্যাজে সেভ করবো না, আমরা ফাইলে গিয়ে রেন্ডার অ্যাজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু কিছু সময় নেবে ওপেন হতে। এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেভ করার সময় আপনি কোন ফরম্যাটে সেভ করবেন। এখানে অনেকগুলি ফরম্যাট দেখতে পাচ্ছেন, কোন ফরম্যাট। আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা উইন্ডোজ মিডিয়া ভিডিও 11 WMV এটাতে ক্লিক করবেন এবং সর্বোচ্চ ভার্সন যেটি 1080x30 পিক্সেল ভিডিও, এটি আপনি অবশ্যই WMV মানে এটা করবেন, কারণ আপনার কোয়ালিটিটা খুব ভালো হবে ভিডিওর, বা ইন্ট্রোটার যেই কোয়ালিটি সেটা খুবই ভালো হবে।
তারপর এটা আপনি যে ফোল্ডারে চান সেই ফোল্ডারে আপনি সেভ করতে পারবেন। ফোল্ডার আমি আমার যে ফোল্ডারে প্রয়োজন আমি সেই ফোল্ডারে সিলেক্ট করে আমি সেভে গেলাম এবং সেভ করলাম। জাস্ট এখন এখানে যদি আপনাদের কারো টিক চিহ্ন থাকে সেটি অবশ্যই উঠিয়ে দিবেন। টিক চিহ্ন যদি থাকে অবশ্যই উঠিয়ে দিবেন, ঠিক আছে। এখন টিক চিহ্ন যেন না থাকে, সবগুলো যেন খালি থাকে। জাস্ট এবার আপনার রেন্ডারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি তৈরি, মানে আপনার যে ইন্ট্রো একটা আর একদম প্রফেশনাল একটা ইন্ট্রো তৈরি হচ্ছে। এই ইন্ট্রো আপনি আপনার চ্যানেলের কাজে ইউজ করতে পারবেন। আর এই যে ইন্ট্রোটি সেটি আপনার ডিপেন্ড করে টোটালি আপনার পিসি কনফিগারেশনের উপর। পিসি কনফিগারেশন তো বেশি ভালো হবে, আপনার এই রেন্ডারিং যে প্রসেসটা সেটা খুব তাড়াতাড়ি হবে। পিসির কনফিগারেশন অনুযায়ী আমার কনফিগারেশন অনুযায়ী একটু স্লো হচ্ছে, যদি আপনারটা আরও কনফিগারেশন খারাপ থাকে আর একটু স্লো হবে। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। কমপ্লিট হওয়ার পরে আপনাদের যেই মানে মজার যে ইন্ট্রোটি যেটি আপনি চাচ্ছেন ওদিন খুঁজছেন যে আপনি বানাবেন আপনার চ্যানেলের জন্য, সেটি আপনি খুঁজে পাবেন। তো রেন্ডারিং করা পর্যন্ত আমরা একটু ওয়েট করি। রেন্ডারিং করার পর আমরা দেখব যে আমাদের যে ইন্ট্রোটা আমরা তৈরি করেছি সেটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমার ইন্ট্রো তৈরি হয়ে গেছে। আমরা এখন দেখব যে কেমন তৈরি হয়ে গেছে। তবে এটা দেখার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে এখানে কয়েকটি পিকচার দেখতে পাচ্ছেন, এগুলি আপনি রিপ্লেস করে নেবেন অবশ্যই। পিকচারগুলি এই 4টা পিকচার আপনি অবশ্যই রিপ্লেস করে আপনার যেই ব্যানারের বা যে কোনো একটি আকর্ষণীয় পিকচার সেট করে দিবেন। আমি করে নেই আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আমি ইন্ট্রোটা একটু রান করে দেখি কেমন হয়েছে। জি, এই ইন্ট্রোটা আমরা তৈরি করেছি। এইটা আমরা এখন ওপেন করে দেখব। চিনে দিয়ে দিলাম। এখানে আপনার যে পিকচারগুলি সেগুলি আপনি দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন একটি অসাধারণ ইন্ট্রো তৈরি হয়ে গেছে। তো ধন্যবাদ আমার সাথে তখন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সটের যে ভিডিওগুলি ওগুলি দেখবেন। আপডেট যে টিপস আপনাদেরকে দেবো ওগুলি আপনারা দেখতে পারবেন। সেই জন্য অবশ্যই আমার যে চ্যানেলে সেটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই। ধন্যবাদ।